আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা খুবই কমন একটা ব্যাপার। আমাদের অনেকেরই জানা যে আমরা যখন কারোর সাথে ভদ্রভাবে কথা বলি বা কন্টিনিউয়াসলি আমরা যখন ভদ্রতার মধ্যেই থাকি, মানে চলতে ফিরতে সালামে কালামে আদব কায়দায় শিষ্টাচারিতায় সব কিছুতেই যখন আমরা ভদ্রতা মেনটেন করে চলার চেষ্টা করি, তখন কিছু মানুষ মানে বোকা ভাবা শুরু করে। এক কথায় খাস বাংলায় বলতে গেলে বলদ ভাবে যে ভদ্রতা দেখাচ্ছে, তার মানে তার মধ্যে কোনো জ্ঞানই নেই, সে কিচ্ছু বুঝে না, একেবারে বোকাশোকা। মানে তাকে যেভাবে বাইব, ডানে বললে ডানে, বামে বললে বাঁয়ে, এরকম কিছু একটা ভাবা শুরু করে কিছু কিছু মানুষ। আসলে ভদ্রতা হচ্ছে অন্যরকম জিনিস। নবুয়তের 40 ভাগের 1 ভাগ হচ্ছে শিষ্টাচারিতা। হ্যাঁ, শিষ্টাচার। আপনার হচ্ছে আপনার মধ্যে তখনই শিষ্টাচার, ভদ্রতা, আভিজাত্য, নম্রতা, মানে এইসব আদব কায়দা এসব কাজ করবে যখন আপনি পারিবারিক শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হবেন। এমনকি প্রাতিষ্ঠানিক যেখানে আপনি জ্ঞান অর্জন করছেন সেই প্রতিষ্ঠানে আপনি সুজ্ঞানটা গ্রহণ করবেন। আর যেভাবে সমাজে চলাফেরা করলে মানুষ আপনার জন্য দোয়া করবে যে না, ছেলেটা অথবা মেয়েটা ভালো, তার স্বভাব আক্কেল ভালো, স্বভাব চরিত্র ভালো, ইত্যাদি। কিন্তু এইসব যখন একটা ছেলে মেয়ে বা একজন মানুষ, এক কথায় একজন মানুষ যখন সমাজে চলতে ফিরতে ভদ্রতা বজায় রেখে চলাফেরার চেষ্টা করে, আদব কায়দা লেহাজ রেখে চলার চেষ্টা করে, তখন কিছু শ্রেণীর মানুষ বলদ ভাবা শুরু করে, বোকা ভাবা শুরু করে যে সে জ্ঞান শূন্য, জ্ঞানহীন, তাকে ইচ্ছা মতো মানে বাইতে চায়, পরিচালনা করতে চায়। আসলে এটা উচিত না। যে ভদ্র সে হচ্ছে সমাজের সম্পদ। কারণ একজন ভদ্র মানুষের দ্বারা কখনো অভদ্রের মতো কোনো কাজ হওয়ার সম্ভাবনা নেই। আর বিশেষ করে হচ্ছে একজন ভদ্র মানুষ স্বভাব চরিত্র ভালো, কথাবার্তা ভালো, সালামে কালামে সব কিছুতেই ভালো, সে কখনোই কোনো খারাপ কাজে জড়িত হয় না, বা তার দ্বারা একটা সমাজ নিরাপদ থাকে। আর ভদ্রতার মূল্য পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে ভদ্রতা অন্যরকম একটা জিনিস। সেটা হতে পারে খাবার দাবারের ভদ্রতা, সেটা হতে পারে আপনার পারিবারিক যে মেলবন্ধনে যে আত্মীয়তার সাথে চলাফেরার ক্ষেত্রে যে ভদ্রতা, বন্ধু বান্ধবের মহলে ভদ্রতা, তারপর কোনো মজলিসে আছেন সেখানে একটা ভদ্রতা, হ্যাঁ, আপনি হজে গেছেন সেখানেও একটা আদব কায়দা ভদ্রতা, আপনি সমাজে চলাফেরা করছেন মুরব্বীদের দেখলে সালাম দিচ্ছেন, সেটা একটা ভদ্রতা। আর হ্যাঁ, শুধু সালাম দিলেই হবে না, আপনাকে শুধু সালামেই শেষ এরকম না, যে সালাম দিলেন পিছে হাত দিয়ে, বা জি আসসালামু আলাইকুম, বা আসসালামু আলাইকুম, ভালো আছেন, এই শুধু এটাই ভদ্রতা না, কিন্তু এরপরে আরও অনেক কাজ আছে। আপনি বাইরের মানুষকে সালাম দিচ্ছেন, ভদ্রতার বাহবা নিচ্ছেন, হুম, কিন্তু আপনাকে বাসার মানুষের সাথেও এই ভদ্রতা মেনটেন করে চলতে হবে। মায়ের সাথে, বাবার সাথে, বিবাহিত হয়ে থাকলে স্ত্রীর সাথে, হাজবেন্ডের সাথে, সন্তান সন্ততি পরিজন আত্মীয় স্বজন সবার সাথে ভদ্রতা মেনটেন করতে হবে, তাহলে আপনি প্রকৃত ভদ্র। আর বিশেষ করে হচ্ছে মানুষ আপনাকে বলবে, আপনি যখন বেশি ভদ্র, মানে বেশি ভদ্রতা দেখাবেন, আসলে সমাজ খায় না ব্যাপারটা। আপনি যখন বেশি ভদ্রতা দেখাবেন তখন আপনাকে বোকা ভাবা শুরু করবে, সবাই আপনাকে কষ্ট দিতে চাইবে, আপনার এই ভদ্রতাকে কাজে লাগিয়ে আপনার দ্বারা বিভিন্ন ফায়দা হাসিল করতে চাইবে, আপনাকে বিপদে ফেলতে চাইবে। কিন্তু যারা এগুলো করে তারা হয়তো বোঝে না যে সে ভদ্র কিন্তু বোকা না, তার মাথায় ঘেলু আছে, তাই সে শিষ্টাচারিতা বুঝে।
তাই সবার সাথে ভদ্রতা বজায় রেখে চলার, ভদ্রতা মেনটেন করে চলার চেষ্টা করে। তার মধ্যে ধর্মীয় অনুশাসন, পারিবারিক সুশিক্ষা আছে, সঠিক শিক্ষার সঠিক জ্ঞানটা তার মধ্যে আছে। তার মধ্যে গুরুজনকে কিভাবে সম্মান করতে হবে এই দীক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো আছে। তাই সে ভদ্র, সে বোকা না। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা ভদ্রতা দেখায় তারা কিন্তু বোকা না, তারা সবই বুঝে, সবই জানে, শুধু প্রয়োগ করে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।